মর্নিং। আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের ব্লগটা শুরু করব। এখন জাস্ট ঘুম থেকে উঠেছি, এবার ব্রেকফাস্ট করতে যাব। আর একটা রিকোয়েস্ট, ব্লগটা পুরোটা দেখবেন, আর আমার ব্লগ যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। তো চলুন শুরু করা যাক। আজকের ব্রেকফাস্টে ছিল ম্যাগি। আর এখন আমরা বেরিয়ে পড়েছি। আগে সায়ন ওর একটা অফিসিয়াল কাজে যাবে, তারপরে আমাকে মা বাবার বাড়িতে ড্রপ করবে। আমি প্রতি ফ্রাইডে করে মা বাবার বাড়ি যাই, বাট আজকে মানডে, আমি মানডে যাচ্ছি, কারণ এই ফ্রাইডে যাওয়া হয়নি। আর হয়তো কামিং ফ্রাইডেও আমি যেতে পারবো না যদি আমাদের রিহার্সাল থাকে, তো এর জন্য আজকে যাচ্ছি। আর কাজ শেষ হওয়ার পরে দুজনে মিলে 1 কাপ করে চা নিয়ে নিলাম। আর চাটা দেখে মনে হচ্ছে ভালো বানিয়েছে। আর এখন আমি মা বাবার বাড়িতে এসে গেছি। সায়ন এই জাস্ট আমাকে ড্রপ করে দিয়ে গেল। আমি এখন এখানে বিকেল অবধি থাকবো। এখন ওদের সাথে গল্প করব, তারপরে এখানে লাঞ্চ করব, দিয়ে বিকেলবেলা আমার যে জিডি টিউশনটা আছে সেখানে যাব। আর এই তার মাঝখানে আমার একটা টিউশন আছে অনলাইন, সেটাও নেব। আর এই যে আমার কিটক্যাট বসে আছে, চলুন কিটক্যাটকে দেখাই আপনাদের। কিটক্যাট, কিটক্যাট, কিটু, শুধু চোখটা এরকম ভাবে তাকালে হবে? কিটক্যাট। এই স্নান সেরে এলাম, এবার লাঞ্চ করতে যাব। চলুন দেখাই আজকে মা লাঞ্চে কি কি রান্না করেছে। আর আজকে দুপুরের লাঞ্চে ছিল ফ্রাইড রাইস, আর ছিল তার সাথে চিলি চিকেন। আর খাওয়া দাওয়ার পরে ফল খাচ্ছি, একটা অ্যাপেল খাচ্ছি। বাস কিটু কিটু। কিটক্যাট বসো। আর এখন আমি রেডি হয়ে গেছি, আর এখান থেকে বেরিয়ে যাব আমার স্টুডেন্টের বাড়ি। আমাদের বাড়ির কাছ থেকে একটা রিক্সা নিয়ে পৌঁছে গেলাম স্টুডেন্টের বাড়ি। বেশি ডিস্টেন্স নয় আমাদের বাড়ির থেকে। এই একটা ক্লাস নিলাম, আপনাদের দেখালাম। এবার আমার আরেকটা ক্লাসের মাঝখানে 40 মিনিটসের গ্যাপ আছে, তো তার জন্য আমরা সিটি সেন্টারে একটু ঘুরতে চলে এসেছি। আবার বাড়ি যাব, আবার আমাকে সেম জায়গাতেই আসতে হবে, জাস্ট 2টো বাড়ি পরে আমার ক্লাস, তো এর জন্য এখন ঘুরতে এসে গেছি। সন্ধ্যেবেলার সিটি সেন্টার একটা অন্যরকম, খুব সুন্দর লাগে। যারা অনেকেই আসেন, যারা সিটি সেন্টারে আসতে ভালোবাসেন, যাদের আসা হয়নি তাদেরকে বলবো যে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি দেখবেন ট্রাম উইথ ঘোড়া, মানে এটা খুব বিখ্যাত। সিটি সেন্টারের ঘোড়া টানা ট্রাম, এটা কিন্তু সত্যিকারের ট্রাম ছিল 1880 সালে, আপনার পেছনে দেখতে পাচ্ছেন, এবং ইনকর্পোরেটেড ইন ইংল্যান্ড এটা।
তো এখন এটা মকাইবাড়ি ওনারা টেক কেয়ার করেন। মকাইবাড়ি বিখ্যাত দার্জিলিংয়ের বিখ্যাত চায়ের বাগান, ওরাই টেক কেয়ার করে এবং এর ভেতরেও মকাইবাড়ি স্টল আছে। এটা কিন্তু একটা আইকনিক জিনিস, মানে কলকাতার আইকনিক জিনিস। এই আরেকটা ক্লাস করিয়ে মন্দিরে গেলাম, দিয়ে তারপরে বাড়ি ফিরলাম। এবার ফ্রেশ হয়ে ডিনার করতে যাব। তো ডিনারে কি আছে আজকে আপনাদের দেখাবো। আজকে ডিনারে আছে ভাত, তারপরে আছে চিকেন স্টু, ডাল, ডিমের কারি, আলু পোস্ত, সয়াবিনের অল্প একটু তরকারি যেটা আগের বেলায় দুপুরবেলায় বেঁচেছিল, আর রুটি। এই জাস্ট ডিনার করে এসে ফ্রেশ হলাম, এবার শুতে যাব। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আজকের মতন টাটা, গুড নাইট।